নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? নামাজ পড়া তো ভালো কাজ। কেউ যদি জুমার 4 রাকাত পড়তে চায় আর যদি বলে নামাজ পড়া ভালো কাজ, বেশি বললে ক্ষতি কি বাবা? কোরআন হচ্ছে নাই তো কি হচ্ছে, নামাজই তো পড়ছি, ক্ষতি আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরিয়া সুজুদ আদায় করি। তার নিজের শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সহস্র কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক নবীর রহমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী, সুবিলার চর পূর্বপাড়া সমাজবাসীর উদ্যোগ এবং পরিচালনায় আজ তৃতীয় বার্ষিকী আজমুশান ওয়াজ মাহফিল, তারিখ 15 ফেব্রুয়ারি 2025 শনিবার। আজকের এই আলোচনায় সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের স্বতন্ত্রভাবে নাম ধরে ধরে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই চলন্ত সভার সভাপতি সাহেব, সহ সভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনের আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন এবং যারা অর্থ, শ্রম, মেধা, অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দেওয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ের উপরে কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে বর্তমান বিশ্বকে সামনে রেখে কিছু কথা বলার উদ্দেশ্যে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো? আরো জোরে বলেন। না, এমনটা তো বলিনি। জি, এটা হচ্ছে আমাদের বাঙালিদের ওয়াজ শোনা, মানে আমাদের বিষয়বস্তু কি আমরা এটাই বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি না। আমরা আলোচকরা বলি এক, আপনারা শুনবেন আর এক, আর কালকে চায়ের দোকানে গিয়ে বলবেন আর এক রকমের। যদি আমি বলে যে জায়েজ, আপনি অন্য মানসিকতা নিয়ে আলোচনা শ্রবণ করেছেন,
কালকে গিয়ে বলবেন যে হুজুর তো এই কথা বলেনি, হুজুর তো এটা বলেছে, হয়তো দেখাচ্ছে এটা আমরা বলিনি। এমন দেখা যায় কি যায় না? আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়, তার মানে বোঝা যাচ্ছে আজকের আলোচনা থেকে আমরা এমন কিছু জিনিস শিখব যে শেখার মাধ্যমেই এমন কিছু ইবাদত, এমন কিছু আমলের কথা আমরা জানবো আজকে, যে আমলগুলো করতে যদি আপনি দুনিয়াতে পারেন, ইনশাআল্লাহ পরকালে মৃত্যুর পর যখন অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুনরুত্থান করবেন, সেই দিন বিচারের কার্যের শেষে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম দুই জায়গাতে রাখবেন। কিন্তু এমন কিছু মানুষ আছে এ দুনিয়াতে, এমন কিছু আমল, এমন কিছু কর্ম আছে যে আমল বা কর্মগুলো করলে মানুষ মৃত্যুর পরে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘর পেয়ে যাবে। যে উনাকে আমার আলোচনাতে অনেকে ভাবতে পারে ভারত থেকে বক্তা এসেছে, মনে হয় সুন্দর করে চমৎকার করে কোকিল কণ্ঠে সুর দিয়ে ওয়াজ করবে। প্রথমে বলে দিই, আমার আলোচনাতে কোনো সুর পাবেন না। আমি যে কাটা কাটা কথাগুলো বলছি, এগুলো আমার আলোচনা, এগুলো আমার ওয়াজ, এইগুলো আমার লেকচার বলতে পারেন, এগুলো আমার বক্তব্য বলতে পারেন, এটাই খুতবা। মানে আমার আলোচনাতে ভাবতে পারেন অনেকে যে ভারত থেকে বক্তা নিয়ে এসেছি, অনেক নাম যশ শুনেছি, মানে এমনভাবে এসে আলোচনা করবে, দু চারটে হিন্দি সিনেমার গানও বলতে পারে অথবা গজল বলতে পারে। কেন এখনকার বর্তমান দেখা যায় বাঙালিদের মধ্যে ওয়াজ মাহফিলের নামে এখন পঞ্চরসের আয়োজন মূলত বক্তা এবং শ্রোতা দুজনে করে থাকে, আছে না নাই? মানে বক্তার কোয়ালিটি যেমন, শ্রোতার ডিম্যান্ড অনুযায়ী বক্তা সেভাবেই চলে। যদি শ্রোতা বলে যে হুজুর একটু বিড়ি খাওয়া দেখান তো, ওই যে ওখানে ওই ওয়াজটা করেছিলেন বক্তা এখন বিড়ি খাওয়ায় দেখাচ্ছে, আছে না নাই? মানে এখন বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যে শ্রোতাদের ডিম্যান্ড যা, বক্তা আলোচনা করে তাই। আর অনেক রকমের বক্তা, হরেক রকমের বক্তা আছে, 36 ইঞ্চি বক্তাও পাওয়া যায় বাংলাতে, আছে না? এখন একে বক্তব্য শুনতে আসে না, দেখতে আসে। রাত্রিবেলাতে নারী ছিল, দিনে পুরুষ হয়ে গেছে, এটা এখন বক্তা, আছে না নাই? এক কণ্ঠে 10 জন বক্তার আলোচনাকে নকল করে সুর দিয়ে আলোচনা করতে পারে, এটাও বক্তা, এটাও জনপ্রিয়তা, আছে না নাই? একসঙ্গে 7 রকমের আজান দিতে পারে, ও বক্তা। চমৎকার চমৎকার গজল শোনাতে পারে, ও বক্তা। মানে বক্তারা যেমন কোনো কোয়ালিটি, অনেক রকমের হরেক রকমের শ্রোতাদের তাদের কোয়ালিটি অনেক রকমের আছে। তাই আগে থেকেই আমি আপনাদের মানসিক প্রস্তুতি চাচ্ছি যে আমার আলোচনাতে কোনো বক্তব্যের মধ্যে কোনো গজল, কোনো গান, কোনো হাসি কান্না এমন কিছু পাবে না। জাস্ট কাটা কাটা কোরআন সুন্নাতে কিছু কথা বলবো, যে আমলগুলো করলে পরকালীন জীবনে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জন্য আমাদের সৃষ্টি করছেন তার জন্য আমরা যেন কামিয়াবি হতে পারি, সফল হতে পারি, সে উদ্দেশ্যে কিছু কথা। 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উদ্দেশ্যে বলছেন সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাব অনুবাদ, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। কি বলছে চাচা বলেন তো? আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে। মানে কথা আপনাকে শুনতে হবে, কথা আপনি শুনবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডিমান্ড। যে না, মানুষ তুমি কথা শোনো, কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। একটা হিন্দু যদি পণ্ডিত এসে যদি আজকে এই মাহফিল থেকে যদি বলে তোমরা মুসলমান, তোমরা কেন সুদ খাচ্ছ? আমরা তো জানি তোমাদের নবী বলে গেছে, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা বলে যে পাপ হয়, তুমি একাই সেই পাপ করছো, তারপরে মুসলমান কেন সুদ খাচ্ছ? হোক লোকটা হিন্দু, হোক খ্রিস্টান, কথা ঠিক না ভুল? তার মানে কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। এখন ইহুদি এসেও যদি বলে খবরদার আপনারা মুসলমান, আপনার জন্য মদ খাওয়া হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী এসে জানিয়ে দিয়েছেন মদ হারাম, মুসলমান তারপরেও আপনারা মদ খান, আপনার লজ্জা লাগে না? এই কথা যদি কোনো ইহুদি, খ্রিস্টান, নাস্তিক যদি বলে, কথা ঠিক না ভুল? আপনার কথা শুনতে হবে, এটা আল্লাহ চাচ্ছেন। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ ছেড়ে কথা শ্রবণ করে, মানে কথা শোনা, এটা আপনার দায়িত্ব। দূরে যদি বসে থাকেন যে ও এই আলোচক আলাদা, এরা এই মাযহাবের নয়, ওরা ওই মাযহাবের নয়, এরা এই তরিকার নয়, ওরা ওই তরিকার, ওরা সেই, যদি এমন করে দূরে বসে থাকেন, এটা কোনো মুমিনের সিফাত নয়। যদি সেই সময় তৎকালীন সাহাবীরা আল্লাহর নবীর কোরআন মাজিদ যদি শুনতে না চাইতেন, তাহলে হেদায়েত পেত না? শোনা, দূরে বসে থাকা,
মানুষকে আটকিয়ে রাখা, যে কোরআনের মজলিসে যাবে না, এটা মুমিনের সিফাত নয়, এটা আবু জাহেল, উতবা, সাইবা, এদের কোয়ালিটি, এদের চরিত্র। সেই সময়তে আল্লাহ নবী যখন কোরআন মাজিদ পাঠ করতেন, আবু জাহেল তার সঙ্গপাঙ্গকে ধরে রেখে দিতেন, খবরদার মুহাম্মদের কাছে কেউ যাবে না। কারণ তার ভয় ছিল যে নবীর কাছে কেউ যখন আসে কোরআন শুনে, সে আর তাদের 300 যত দেবতা আছে কারো উপাসনা করে না, এক আল্লাহকে চিনে যায়, আল্লাহ নবীর কাছে এসে ইসলাম গ্রহণ করে যায়। এটা আবু জাহেলের ভয় ছিল, ছিল কি ছিল না? তাই আপনাকে কথা শুনতে হবে, শোনার মতো হিম্মত তৈরি করতে হবে। যদি আপনি আগে থেকে বলেন যে না শুনবো না, এটা মুমিনের সিফাত নয়। এটা তৎকালীন সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এদের এই বৈশিষ্ট্য ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে জানাচ্ছেন যে কথা তো অবশ্যই শুনবে, বক্তার কথা শোনো, আর শোনা মানেই সব কথা গ্রহণ করা যাবে না। ফায়াত্তাবিউনা হাসানা, আলোচক যে আলোচনা করলো এর মধ্যে যেগুলো সবচেয়ে হাসান, উত্তম, গুড, বেটার, বেস্ট, সবচেয়ে ভালো ভালো কথাগুলোকে গ্রহণ করে নাও। গ্রহণ করার মতো হৃদয় লাগবে, মানে শুনবো আর মেনে নেব না এমনটা নয়, মানে শোনার পরে উত্তম কথাগুলোকে আপনাকে গ্রহণ করতে হবে। এমন সমস্যা তো এটাই, উত্তম কথা কোনটা বুঝবো কিভাবে? আমি যে কথাগুলো বলছি এগুলো কি উত্তম কথা? না। আমি যদি কোরআনের কোনো তাফসির নিজের জাতি তাফসির করি, ব্যাখ্যা করি, মনের মতো ব্যাখ্যা করি, এটা উত্তম কথা নয়। কবি কাজী নজরুল ইসলামের কথা সব কথা উত্তম নয়, অ্যালবার্ট আইনস্টাইনের সব কথা উত্তম নয়। আল্লাহর দাবি আহসান, উত্তম কথাগুলোর অনুসরণ করো, গ্রহণ করে নাও। উত্তম কথা কি? সে মুসলিম কিতাবুস সালাত হাদিস নাম্বার 850, আল্লাহ নবী বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সব চাইতে উত্তম কথা, ভালো কথা, দামি কথা কিতাব আল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর কিতাবের কথা। চাচা বলেন তো সবচেয়ে উত্তম কথা কোনটা? আরো জোরে বলেন। সবচেয়ে উত্তম কথা, দামি কথা সেটা আল্লাহর কথা। যদি আল্লাহর কথা যদি আপনার নিজের বিরুদ্ধে চলে যায়, আপনার প্রতিবেশীর বিরুদ্ধে চলে যায়, বাপের বিরুদ্ধে চলে যায়, দেশের বিরুদ্ধে চলে যায়, তারপরে ওই কথাটাই ওটা উত্তম কথা, ওটাই মানতে হবে। আমি জানি এই হাদিসগুলো যখন আপনি শোনেন তখন আপনার রাগ হয়ে যায়, মনে যেমন কেমন হয়। আবু দাউদ 4112 নম্বর হাদিস, আল্লাহ নবী জানাচ্ছেন কোন নারী যদি বাড়ির বাইরে বের হয়েছে আতর, সেন, গোলাপ, এই সুগন্ধি মেখে, আল্লাহ নবী ডাইরেক্ট সে নারীকে বলছে ও হচ্ছে জেনাকারিনী। এই কথা শুনে কেমন লাগে না? আল্লাহ নবী সাধারণত এই ধরনের শব্দ ব্যবহার করে নাই, কয়েকটা গুনাতে তিনি এই ধরনের শব্দ ব্যবহার করেছে। এক সুদ আর নারীদের সুগন্ধি মেখে বাড়ির বাইরে বের হওয়া, নবী ডাইরেক্ট বলছে ও হচ্ছে জেনাকারিনী। কালকে আপনার মেয়েরা কোথায় গিয়েছিল? কালকে ছিল 14 ফেব্রুয়ারি, যাই নাই। শুধু 14 ফেব্রুয়ারি স্রোত 14 তারিখে থাকে না, 15 তারিখেও আছে। আজকেও ঢাকা, গুলশান চলে যান, ধানমন্ডি চলে যান, বাংলাদেশের ক্যাপিটাল সিটি যেগুলো আছে সেগুলো ঘুরে আসেন। আমি তো মেহমান বিদেশি, বাংলাদেশ সম্পর্কে আপনি যতটা জানেন আমিও বলতে পারি আপনার চেয়ে মোটেও কম। আমি বাংলাদেশ ঘুরি নাই, কারণ আপনি তো একটা জেলা ঘুরেছেন। বাংলাদেশের 64 জেলা, 537খানা থানা, 56,000 বর্গ মাইল, এমন কোনো জায়গা নেই যে আমাদেরকে যেতে হয় না। আজকে এখানে তো কালকে সেখানে। আপনি যতটা বাংলাকে চিনেন তার চাইতে 1 ইঞ্চি হলেও আমি বাংলাকে চিনি না? আমি চিনি। তাই আপনাদেরকে আমি দেখেছি, আপনারা এই কাজটা করেন, তার জন্য আপনাকে আগে মানসিক প্রস্তুতি নিতে হবে যে কথা শ্রবণ করবেন। অবশ্যই সব কথা শুনে মানা যাবে না, গ্রহণ করা যাবে না। যেই কথাগুলো সেই কথাগুলো গ্রহণ করবেন যেটা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবে আছে। যখন আপনাকে বলা হবে আপনি তখন মানতে বাধ্য। যে না মানেন, একটু যদি অস্বীকার করে দেন, বিসমিল্লাহর বা থেকে মিলান জিন্নাতে অনসের সিন পর্যন্ত কেউ যদি একটা হরফকে যদি অস্বীকার করে দেয়, সে মুসলমান না কাফের? আপনি পরোক্ষভাবে প্রতিদিন কতগুলো আয়াতকে অস্বীকার করেন জানেন? ডাইরেক্ট করছেন না, কিন্তু আপনি অস্বীকার করে ফেলেন। আল্লাহ তারপরে বলছেন উলাইকা আল্লাযিনা হাদাহুমুল্লাহ, যারা মনোযোগ দিয়ে কথা শোনে এবং ভালো ভালো কথাগুলোকে আমলে নেয়, আমি আল্লাহ তাদেরকে ধরে ধরে মূলত হেদায়েত দিয়ে থাকি। আল্লাহ যাকে তাকে হেদায়েত দেয় না। আল্লাহর কাছে হেদায়েতের অভাব নেই। আল্লাহ চাইলে আবু জাহেলকে হেদায়েত দিতে পারতেন কি পারতেন না? উতবা, সাইবা, ফেরাউন, আমার দেশের নরেন্দ্র মোদীকে আল্লাহ হেদায়েত দিতে পারে না? আল্লাহ দেন না কেন? হেদায়েতের অভাব হয়ে গেছে? না, হেদায়েত পাওয়ার জন্য কিছু শর্ত আছে। প্রথম শর্ত শুনতে হবে। বেটা তো শুনেই না, আবু জাহেল তো শোনেই নাই। ওমর বিন খাত্তাব যিনি ইসলামের বিরুদ্ধে ছিলেন, প্রথমে ছিলেন না? তিনিও বিরুদ্ধে ছিলেন।
যদি দুর্বল সনদে আসছে আল বিদায় নিহার মধ্যে, সবল ইমানুল বাইহাকির মধ্যে, দালাইলুন নবুয়াতের মধ্যে ইমাম বাইহাকির ওমর বিন খাত্তাব হাতে তরবারি নিয়ে নবীর আলাইহিস সালামের দরবারে উপস্থিত হয়েছিলেন। প্রথমত তার বোনের বাড়িতে কি ঘটেছে দেখেছি, এই ঘটনা জানা আছে না? ওমর বিন খাত্তাব সেই সময় যদি কোরআন মাজিদে আয়াতগুলো না শুনতেন বা হেদায়েত পেতেন না, তার মানে আপনাকে কথা শুনতে হবে। আজকে আমাদের আলোচনা চলছে, আপনাদের আশেপাশে অনেক অমুসলিম হিন্দু দাদারা আছে না, আছে না নাই? ওরাও তো আছে। ওরা যদি মনে করে যে এটা মুসলমানের, আমাদের তো এটা হরিবাসর না, এটা তো মুসলমানদের ওয়াজ মাহফিল, তাদের আলোচনা সভা, তাদের ধর্মসভা। অতএব আমরা আমাদের বাড়িতে বসে থাকবো, আমরা আলোচনা শুনবো না, তাদের ওখানে যাব না। তারা যদি আমাদের আলোচনা না শোনে, বা মুসলমানগুলো হেদায়েত পাবে? কথা বলেন, তা তো হেদায়েত পাবে না। তার জন্য আমি আগে শর্ত দিয়েছি, যখন কথা শুনবেন কিতাব আল্লাহ, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, আল্লাহর যে সবচেয়ে উত্তম কথা আল্লাহর কিতাবের কথা, ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর দুনিয়াতে সবচেয়ে উত্তম কথা সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই দুজনের কথা উত্তম। আর এই দুজনের কথার বিরুদ্ধে যত বড় মহত্তম পুরুষ হোক না কেন, যতই বড় পীর বুজুর্গ হোক না কেন, যত বড় ইমাম হোক না কেন, তার কথা যদি চলে যায়, কার কথা মানবেন? আল্লাহ এবং তার রাসূলের। এটা হচ্ছে মৌলিক নীতিমালা। আমি একই কথা বলি, আশেপাশে হিন্দু দাদারা আছে, আপনাদের কমিউনিটি আমাদেরকে জানিয়েছে, কমিটি পক্ষ আজকের। আমি এই কথাই বলি, যখন ইন্ডিয়াতে আলোচনা করি, এখানে আলোচনা করছি 100 আমার শ্রোতা শুধুমাত্র মুসলমান, কিন্তু ইন্ডিয়াতে আলহামদুলিল্লাহ আমরা যদি আলোচনা করি কমপক্ষে 20% অমুসলিম আসে। আমি এই জন্য হিন্দু শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ এই মুহূর্তে করতে যাচ্ছি, যদি আপনি জান্নাতে যেতে চান, স্বর্গে যেতে চান, আপনার কিছু নীতিমালা আছে। শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করছে, শ্রীকৃষ্ণকে চেনেন? চেনেন না? না, আপনারা চিনবেন কিভাবে? হিন্দু দাদাদের গোটা বিশ্ব জগতে তারা 140 কোটি আছে। কত কোটি? 140 কোটি। মুসলমান আছে 170 কোটি, খ্রিস্টান আছে 220 কোটি। হিন্দু দাদার মোটেও কম নয়। আপনারা বাংলাদেশে যেন মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, ভারতে কি সংখ্যাগরিষ্ঠ না? গোটা বাংলাদেশে কত কোটি আপনারা মানুষ আছেন? 18 কোটি, 15 কোটি সামথিং মুসলমান, বাকি 2.5 থেকে 3 কোটি অন্য ধর্মের অনুসারী। আমি যে দেশ থেকে এসেছি ইন্ডিয়া, ইন্ডিয়াতে মানুষের সংখ্যা কত জানেন? 140 কোটি। আপনারা কত কোটি? 18 কোটি। ওখানে আমরা কত আছি? 140 কোটি। চাচা, 140 কোটির মধ্যে মুসলমানরা ইন্ডিয়াতে সংখ্যা লঘু, মানে সংখ্যায় কম। কত কোটি আছে জানেন? 37 কোটি। বুঝতে পারলেন না মনে হয়? 37 কোটি ইন্ডিয়াতে, কিন্তু সংখ্যা লঘু। কেন? সংখ্যা যে 140 কোটি। কথা বুঝতে পারলেন না? আপনারা বাংলাদেশে 18 কোটি মানে 15 কোটি মুসলিম, পাকিস্তানে যদি যান 20 কোটি মুসলিম, টোটাল হলো 35 কোটি। দুইটা দেশ মুসলিমদের সংখ্যা গরিষ্ঠ, কিন্তু ভারতে মুসলমানের সংখ্যালঘু হওয়ার পরেও কমপক্ষে 37 কোটি মুসলমান ভারতে বসবাস করে। আলহামদুলিল্লাহ। শ্রীকৃষ্ণ, হিন্দু ধর্মের অনেকগুলো দল আছে, অনেকগুলো। যেন আমাদের শিয়া সুন্নি 2 ভাগে ভাগ হয়ে গেছে। দুঃখজনক কথা, ভাগ হওয়ার কথা ছিল না, হয়ে গেছে। হিন্দু দাদাদের মধ্যে অনেকগুলো ভাগ আছে, যেমন আছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর এগুলোর মধ্যে কিছু দল উপদল তৈরি হয়েছে। দেখবেন কেউ দেখবেন কালী পূজার উপাসনা করছেন। কালী পূজাকে চেনেন? দেখবেন উলঙ্গ অবস্থায় থাকে, কুচকুচে কালো দেখতে, জিভটাকে বের করে রেখে দেয়, পায়ের তলে একজন বাবা শুয়ে থাকে, মানে মহেশ্বর শিব, ও শুয়ে থাকে। এই যে মা কালী, এর ভক্ত অনেক আছে। আবার অনেকে আছে শ্রীকৃষ্ণের পুজো করে, তাকে মনে করে পরমেশ্বর, তিনি ভগবান, তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, তিনি ধ্বংস করবেন, তিনি আবার পুনরুত্থান করবেন। এটা হিন্দু দাদার বিশ্বাস। কারণ বিশ্বাসে আমি অনুভূতিতে আঘাত দিতে চাই না, এটা তারা বিশ্বাস করে। কেউ আবার শিবকে মনে করে, কেউ বিষ্ণু, এরকম 33 কোটি স্বতন্ত্র দেবতা আছে। কিন্তু সবচাইতে জনপ্রিয় হিন্দু ধর্মের সবচাইতে বড় ঈশ্বর মনে করা হয় বৈষ্ণব মতবাদ অনুযায়ী শ্রীকৃষ্ণকে। আর তাদের একটা ধর্মগ্রন্থ, তার নাম শ্রীমদ্ ভাগবত গীতা। নাম শুনেছেন? শ্রীমদ্ ভাগবত গীতা, অধ্যায় নম্বর 16, শ্লোক সংখ্যা 23 এবং 24। অর্জুন শ্রীকৃষ্ণকে বলছে যে প্রভু, কোনটা ধর্ম আর কোনটা অধর্ম কিভাবে বুঝবো? তো যখন প্রশ্ন করা হচ্ছে যে কোনটা ধর্ম
আর কোনটা অধর্ম কিভাবে বুঝবো? শ্রীকৃষ্ণ হিন্দু দাদাদের বিশ্বাস অনুযায়ী তাদের ঈশ্বর, তিনি বলছেন, শ্লোকটা কি বলছে দেখেন, ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্জাবততে কাম করতাহ না সুখম না সিদ্ধাম না ব্নোতি না পরাম গতিম। কি ভাবলেন যে ভারত থেকে কাকে ধরে নিয়ে আসলাম রে বাবা, ভুল করে ঠাকুর না বলবি? ও দুটো দায়িত্ব যদি দিয়ে দেন মোটামুটি চালাতে পারবো, কেউ বুঝতে পারবে না। মানে শুধু একটু গোপটা এখন ছোট আছে, একটু যদি গোপটা বড় করে পাকিয়ে দিই ধরতে পারবে না। শ্রীকৃষ্ণ বলছে ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্জাবততে কাম করতাহ না সুখম না সিদ্ধাম না ব্নোতি না পরম গতিম। শোনো, যারা শাস্ত্রবিধি শাস্ত্রকে পরিত্যাগ করে দিয়ে নিজের খেয়াল খুশি মতো যোগ্য করে পুজো করে অর্চনা করে, না সুখম না সিদ্ধাম না ব্নোতি না পরম গতিম, এ ব্যক্তি কখনোই এই দুনিয়াতে সুখ পাবে না, আর মৃত্যুর পরে কখনো তার পরম গতি হবে না। মানে স্বর্গ তো দূরের কথা, ওই বৈকুণ্ঠে ধাম ও জিন্দেগিতে কখনোই যেতে পারবে না। অপরাধ, সে শাস্ত্রকে ছেড়ে দিয়ে মন যা চায় সে আমল করেছে, মন যা চায় সে ধর্ম পালন করেছে, মন যা চায় ধর্মগ্রন্থে নেই কিন্তু সেইভাবেই সে উপাসনা জপ আরাধনা করেছে। শ্রীকৃষ্ণ বলছে সে ব্যক্তি কখনোই স্বর্গে যেতে পারবে না। ভাই বলেন তো, আমি একটু আগে কোরআন আর হাদিস থেকে যে অংশটা পেশ করেছি আর গীতার এই অংশের সঙ্গে সিমিলার আছে না নাই? তার মানে আমরা একমত এখানে অন্তত হতে পারি যে ধর্ম যদি পালন করতেই হয়, তাই ধর্মগ্রন্থে যা আছে, আল্লাহর কিতাবে যা আছে, নবী আলাইহিস সালাম যা বলেছে আমরা সেটাই করব। এর বাইরে যদি করতে যাই সমস্যা আছে, আছে না নাই? 3 নম্বর একটা কথা আপনাদের সঙ্গে মনে রাখবেন, না জানার চাইতে ভুল জানা বেশি ক্ষতিকর। কি বললাম? একজন ব্যক্তি কিছু জানে না আর একজন ব্যক্তি জানে তবে ভুল জানে, কোনটা বেশি ক্ষতিকর? যে ভুল জানে এটা বেশি ক্ষতিকর। যে জানে না তাকে আপনি জানানোর চেষ্টা করবেন, ও কথা গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করবে, কিন্তু যে জানে কিন্তু ভুল জানে তাকে যতই শেখান সে মানতে চাইবে না। চলেন কয়েকটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। সে বুখারী খুলবেন, কিতাবুস সালাত, হাদিস না 444, আল্লাহ নবী বলছেন কেউ যখন মসজিদে প্রবেশ করবে, সল্লু রাকাতাইন, 2 রাকাত নামাজ না পড়ে কেউ যেন না বসে। মানে মসজিদে ঢুকলে মসজিদে আদব আগে 2 রাকাত নামাজ পড়ে বসতে হবে। ভাই বলেন তো সমাজে কি আছে? এই আদব আছে? আরে মুসলিম মনে করে মসজিদে গিয়ে বসতে হবে, 10 সেকেন্ড হলেও বসতে হবে, ও বেটা আগে বসে তারপর উঠে নামাজ পড়ছে, আছে না নাই? আচ্ছা, আল্লাহ নবী বলছে 2 রাকাত না নামাজ পড়ে কেউ যেন না বসে। সে বুখারী 428 নম্বর হাদিস, আল্লাহ নবী মেরাজ থেকে ফিরলেন, বেলালকে হচ্ছে, বেলাল কি এমন আমল করে গো বাবা? জান্নাতে দেখলাম পায়ের আওয়াজ পাচ্ছি। বেলাল তো টেনশন, ইয়া রাসূলুল্লাহ তেমন তো কিছু আমি করি না। অনেক চিন্তা করে বলছে, আল্লাহ নবী আমি যখন উঁচু করে মসজিদে প্রবেশ করি তখন 2 রাকাত নামাজ আমি মিস করি না। আল্লাহ নবী বলছেন এই ছোট্ট একটা ইবাদতের বরকতে জান্নাতে তোর পায়ের আওয়াজ পেয়েছি। চাচা আপনি কি করেন? আপনি তো মসজিদে গিয়ে আগে বসেন, তাহলে এই ফজিলত কার? তার জন্য আমি আগে বলেছি না জানার চাইতে ভুল জানা বেশি ক্ষতিকর। ভুল যে জানে তাকে সংশোধন করা আরো বেশি কঠিন। একটা উদাহরণ দিই, এই ছোট ছোট সোনামণিরা 6 জন আজকে প্রাইজ নিয়ে এসেছে, আপনাদের মাদ্রাসা মুখ উজ্জ্বল করেছে না ভাইজান? একজন 50 বছরের বুড়ো চাচা আমার, উনি দেখাচ্ছে কোরআন মাজিদ উনি পড়তে পারেন না। এখন কোরআন মাজিদ যেহেতু পড়তে পারেন না, এখন নামাজ পড়তে হবে। নামাজে সূরা ফাতিহা লাগে কি লাগে না? সূরা ফাতিহা লাগে। অনেক কষ্ট তদবির করে সূরা ফাতিহা বাংলা উচ্চারণ দেখে দেখে শিখেছে, 50 বছর ধরে নামাজ পড়ছে। আর এমন এক সূরা ফাতিহা শিখেছে, যখন ফাতিহা পড়ে তখন মনে হয় যে ফাতিহা বলো না মন্ত্র পড়লো। ভাই এমন মানুষ আছে না নাই? তাদেরকে অপমান করার জন্য বলছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি আপনাকে, এরকম আছে না নাই? এখন ওই ব্যক্তি বয়স 50 কিন্তু সূরা ফাতিহা জানে কিন্তু ভুল শিখেছে, এরকম মানুষ আছে না? আর একজন 3 বছরের ছেলে আপনার গ্রাম থেকে চাকা থেকে ধরে নিয়ে এসে দিয়ে দেন, যদি হাফেজ সাহেবকে যদি দিয়ে দেন যে হাফেজ সাহেব আমার এই ছোট্ট সোনামণিকে সূরাতুল ফাতিহা একটু পড়ে ওকে শিখিয়ে দেন তো। আর ওইদিকে ওই 50 বছর চাচাকে যদি বলা হয় একদম মক্কা মদিনা থেকে মসজিদুল হারামের ইমাম শেখ সুদাইসকে যদি ধরে নিয়ে এসে বলা হয় যে শেখ সুদাইস সাহেব আমাদের এই চাচা 50 বছর বয়স, এ ফাতিহা জানে তবে একটু উচ্চারণ ভুল ভালো হয়, থেকে শুদ্ধভাবে শিখিয়ে দেন তো। শেখ সুদাইস বলবে ওকে যদি 1 বছরের সময় দেওয়া হয়, ও বলে আমি শহীদ হয়ে যাবে তাও ভালো, একে শেখানো আমার দ্বারা সম্ভব নয়। কেন বলেন তো?
কেন ও জানে কিন্তু ভুল শিখেছে। আর যে জানে না, 1 সপ্তাহ সময় দেন, 3 দিন সময় দেন, 1 দিন সময় দেন, সুন্দর করে ও কিরাত পাঠ করে শোনাতে পারবে কি পারবে না? কারণ মানুষ যখন শিখে নাই, আপনি শিখে নিয়েছেন, আপনার জিহ্বা আলাদাভাবে কাজ করবে। যেটা শিখেছেন ব্রেন থেকে আগে ডিলিট করতে হবে, নতুন করে ইনস্টল করতে হবে, তারপরে ব্রেন ডেলিভারি দেবে, আর জিহ্বাকে কাজ করাতে হবে অনেকটা। তা আমাদের সমাজে অনেক আমলই আছে, সেগুলো আমল মনে করছেন, হচ্ছে আমল না। এমন আছে না নাই? মানে অনেক আমল করছেন, আমল না, কিন্তু মানুষ মনে করছে আমল। আর মানুষ বলে, দেখেন ভাই, জানি এই কথাগুলো কোরআন হাদিসে নাই, আমি জানি শবে বারাত কালকে পালন হয়ে গেল, 100 রাকাত নামাজ পড়া হাদিস জামাতবদ্ধভাবে সমস্ত ওলামাদের ঐক্যমতে এই হাদিসগুলো জাল। মাওলানা আব্দুল মালিক হাফেজাহুল্লাহ বাইতুল মুকাররমের তিনি এখন কি কথা বলেন, তিনি এখন খতিব। তার শবে বরাত নিয়ে মাসিক আল কাউসার 2012-তে আর্টিকেল দিয়েছে 2 খণ্ডে। তিনি আলোচনা করে জানিয়ে দিয়েছেন জামাতে একদম দলবদ্ধভাবে রাত্রিবেলাতে মসজিদে উপস্থিত হয়ে ইবাদত করা, ওই রাত্রে কবর জিয়ারত করা, হালুয়া রুটি করা, এগুলো বিদাত। আর যেমন তেমন বিদাত নয়, বিদাতে সাইয়া, নিকৃষ্ট বিদাত করলে জাহান্নামে যার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজে এখন আছে না নাই? তার মানে আপনি ইবাদত করতে আগ্রহী, কিন্তু আপনি জানেন এগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, সালফে সালিহিনের আমল দ্বারা প্রমাণিত নয়, তারপরেও আপনি করছেন কেন? আপনার যুক্তি, আরে নামাজই তো পড়ছি, নামাজ পড়া কি খারাপ কাজ? আরে ভালো কাজই তো, কবর জিয়ারত তো করতে গেছি, এটা কি খারাপ কাজ? আরে হালুয়ার খাওয়া কি না জায়েজ, হারাম? আরে হালুয়া তো জায়েজ, তো আজকে 15ই শাবানের রাত্রিতে ছিলাম তো, এটা হারাম হবে কেন বাবা? মনে হয় কি হয় না চাচা? চাচা, এটা আপনার মনের কথা, কারণ আপনি ইসলামটাকে মানতে চাচ্ছেন আপনার আবেগ দিয়ে। কি দিয়ে? আবেগ দিয়ে। আরে হালুয়া তো জায়েজ। আপনাকে আর এক ধাপ এগিয়ে বলি, কলা জায়েজ কি জায়েজ নয়? আঙুর জায়েজ কি জায়েজ নয়? আনারস বেদানা জায়েজ কি জায়েজ নয়? জায়েজ। একটা মুসলমানের দোকান বিক্রি হচ্ছে, একটা হিন্দু পণ্ডিত এসে এই কলা আঙ্গুর ফ্রুটসগুলোকে নিয়ে মন্দিরে চলে গেছে, একদম মা দুর্গার সামনে গিয়ে ওম ভূর ভুবা সোহা, কিছু করেনি, শুধু প্লেটও করে দিয়ে ওম ভূর ভুবা সোহা তৎসবিতুর বরেণ্যম ভার্গো দেবাস্যা ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ, গায়ত্রী মন্ত্র পাঠ করে দিয়েছে, দিয়ে 3 বার ফু দিয়েছে। বলেন তো চাচা, এই আম কলা যা ছিল, আপনি মুসলমান, আপনাকে যদি সামনে দেওয়া হয়, খাওয়া জায়েজ না? না জায়েজ? কেন আম খাওয়া জায়েজ না? কি রে ভাই, উনি তো কিছু করেনি, থুতু মিশিয়ে দেয় নাই, ও শুধু প্লেটে করে মা দুর্গা ছিল, ইয়া দেবী সর্বভূতেষু মতিরূপে সুসংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ মন্ত্র পাঠ করেছে, মুখ দিয়ে পাঠ করেছে, 3 বার ফু দিয়েছে, এমন কিছু তো করেনি, তা আম খাবার হারাম হয়ে যাবে কেন? কথা বলেন, কথা মানে বুঝতে পারলেন না? তার মানে বোঝা গেল আপনি ওই যে 15ই শাবান কি খেয়েছেন? হালুয়া। হালুয়া ঠিক খারাপ নয়, কিন্তু ওই দিনটাকে মূল্যায়ন করে, নবী যেটা দেয় নাই মূল্যায়ন করে, বরকত আছে মনে করে ওই দিনে খাচ্ছেন, এই যে নবী শরীয়তে নাই, আপনি বানিয়েছেন, এটাই হচ্ছে বিদআত, এটা হচ্ছে গোমরাহি। কথাকে বুঝতে পারলেন? আম কলা খাওয়া হারাম নয়, কিন্তু যদি মন্ত্র পড়া হয়ে গেছে, এটার হালাল নয়, খেলে গুনাহ কাবিরা হবে। সূরা আনামের 145 নম্বর আয়াত। তার মানে আমরা বুঝলাম, আগে ইসলামটাকে বুঝার জন্য, ইবাদত করার জন্য আগে নীতিমালা উসুল তৈরি করতে হবে, মন যা চাই ওই আমল করা যাবে না। চাচা, নামাজ পড়া তো ভালো কাজ জানি, প্রতিদিন ফরজ নামাজ আপনারা কত রাকাত পড়েন? 17 রাকাত। কি বাবার বাংলাদেশে 17 রাকাত হয় প্রতিদিন? কোন দ্বিমত আছে? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরেলভি, জামাত ইসলামী, চরমনাই, এনাদপুরি, জোনপুরি, রাজারবাগি, ফুলতলি, দেওয়ানবাগি, আটটসি, মাছ ভান্ডারি, কেউ বলেছে যে না ফরজ নামাজ 15 রাকাত? কে বলেছে? আমি বলছি আপনাকে, চাচা গতকাল ছিল শুক্রবার, কত রাকাত নামাজ পড়েছেন? কত রাকাত? জুমা কত ফরজ? তাহলে কত হলো জুমার দিনে? কত হলো? 2 কমেছে না? তার মানে বুঝা গেলে 15 রাকাত। প্রতিদিন জোহর পড়ি 4, কিন্তু জুমা পড়েছে আজকে 2। এখন কেউ যদি বলে, বুজুর্গ এসে বলে, আরে বাবা রে বাবা, আরে ভাই কি বলেন আপনি, নামাজ পড়া তো ভালো কাজ, চলো আজকে জুমার দিন আমরা জুমা 4 রাকাত পড়বো, নামাজ পড়া তো ভালো কাজ।
কেউ জুমা 4 রাকাত পড়তে রাজি আছেন? কেন রাজি নাই? নামাজি তো পড়বে, নামাজি তো পড়বে। নামাজ পড়া ভালো কাজ নাই? কথা বলে না। নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? নামাজ পড়া তো ভালো কাজ। কেউ যদি জুমা 4 রাকাত পড়তে চায় আর যদি বলে নামাজ পড়া ভালো কাজ, বেশি বললে ক্ষতি কি বাবা? কোরআন হিসেবে নাই তো কি হচ্ছে, নামাজি তো পড়ছি, ক্ষতি আছে না নাই? ক্ষতি আছে। মানে 4 রাকাত যদি জুমা পড়েন, কবরে যাবেন, ফেরেশতা কি আপনাকে আপ্যায়ন করবে না লাঠি দিয়ে ওখানে শুরু করে দেবে? তার মানে বোঝা গেল কোনো কোনো সময় নামাজ পড়লেও গোনা হয়, হয় কি হয় না? সূর্য অস্ত যাচ্ছে সেই সময় যে নামাজ পড়েন, নামাজ পড়া জায়েজ না হারাম? আপনি বড় বুজুর্গ হতে যাচ্ছেন, আপনি ভাবছেন এমন ভাবে রোজা পালন করব, বেটা ঈদের দিনে রোজা পালন করছে, রোজা হবে? নেকি হবে না গোনা হবে? ওই এত বুজুর্গি দেখাচ্ছে, বলছে আমি তো আর পেটুক না রে বাবা। দেখছে 6টা 2 মিনিটে বাংলাদেশ ঢাকার টাইম অনুযায়ী ইফতারের সময় 6টা 2 মিনিট, বলছে আমি পেটুক নাকি 8 ঘন্টা না খেয়ে থাকতে পেরেছি, আর 1.5 ঘন্টা পারবো, ও 8টা দিকে ইফতার করবে, তার রোজা হবে না বাতিল? আল্লাহ নিয়ে বলছে ইহুদিদের ইফতারের টাইম। কার ইফতারের টাইম? ইহুদিদের। মানে ইহুদিদের সব এটা ছিল, তারা একদম আকাশ অন্ধকার হয়ে তারপর তার ইফতার করে। তার মানে আপনাকে এতগুলো উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, ইবাদত করলে হয় না, ইবাদত ওটাই করতে হয় নবী যেটা দিয়েছে সেটাই। বাড়াবাড়ি করলেই এই ইবাদতের নামে আপনার গোনা হতে পারে, পারে কি পারে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝা তৌফিক দান করে, সকলে পড়ে আমিন। আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। সুনান তিরমিজি 3550 নম্বর হাদিস, সনদ সহিহ। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। কত বছর চাচা, কত বছর? 60 থেকে 70 বছর উম্মতের কি গড় বয়স। কেউ একটু বেশি বাঁচবে, কেউ একটু কম বাঁচবে, কিন্তু এভারেজ গড় বয়স 60 থেকে 70। নবী আলাইহিস সালাম তিনি মৃত্যুবরণ করেছে 63 বছর বয়সে, চন্দ্র মাস অনুযায়ী 62 বছর বয়সে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও 63 বছরে তার ওফাত, মৃত্যুবরণ হয়েছে। তার মানে বোঝা গেল 60 থেকে 70 বছর উম্মতের গড় বয়স। সুনান তিরমিজি 2470 নম্বর হাদিস, সনদ সহিহ। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে 5খানা প্রশ্ন করা হবে। কয়টা? আরো জোরে, কয়টা? 5টা। প্রথম যে প্রশ্ন করা হবে, প্রথম প্রশ্নে বলবে আনুমুরহি, হে বান্দা তোমাকে যে 40 বছর বয়স দিয়েছিলাম দুনিয়াতে, যে 50 বছর বয়স দিয়েছিলাম, 60 বছর বয়স দিয়েছিলাম, আজকে সেই সময় সে বয়সের আজকে হিসাব দাও। প্রত্যেক সেকেন্ডের, মিনিটের, ঘন্টার কিয়ামতের মাঠে আল্লাহ আপনার কাছে হিসাব নেবে। প্রস্তুত? রেডি আছেন? এর সময় কার দেওয়া? সময় টাকা দিয়ে কিনতে পারবেন? কেনা সম্ভব? এর সময় আল্লাহ সৃষ্টি, সময় আল্লাহর নিয়ামত। কিয়ামতের মাঠে প্রত্যেক বান্দাকে 5খানা প্রশ্ন করা হবে। প্রথম বলাই হবে আনুমুরহি, তোমাকে যে হাত দিয়েছি আজকে আমি আল্লাহ করে গন্ডাই তোমার কাছ থেকে হিসাব চাই, হিসাব দিতে পারবেন? আচ্ছা ফেসবুক কার কার আছে একটু হাত তোলেন তো। কি রে ভাই, এই কটা হাত তুলছে? মাশাআল্লাহ, নামান। ফেসবুক আবিষ্কার কে করেছে? মার্ক জুকারবার্গ। কোন ধর্মের? না, জু মানে ইহুদি। কোন ধর্মের? মুসলমানের বন্ধু না শত্রু? মানে বড় শত্রু না ছোট শত্রু? ওর চাইতে বড় শত্রু আর কেউ আছে? মুসলমানকে যদি রাগ হয়ে যায় একজন মুসলমান, আরেকজন মুসলমানকে গালি দেওয়ার দরকার নাই, শুধু বলবেন একবার তুই ইহুদির দালাল। মানে ও যত রাখবে, দুনিয়াতে সবচেয়ে বড় গাল দিলে তত রাগে না, আছে নাকি? কেন? মানে নামটাই মুসলমান সহ্য করতে পারে না। পারে নাকি? পারে না। ইহুদির বাচ্চা সে ফেসবুক আবিষ্কার করেছে। মার্ক জুকারবার্গ 2 বছর আগে টুইট করে জানাচ্ছে যে তাদের লক্ষ্য উদ্দেশ্য এটা যে গোটা বিশ্ব জগতে 800 কোটি মানুষ আছে, এই 800 কোটি মানুষের পুরো ডাটাবেস তথ্য ইহুদিরা যে হাতে থাকবে, এটা জন্যই তারা ফেসবুক এটাকে আবিষ্কার করে মানুষের কাছে প্রচার করে দিয়েছে। তিনি জানাচ্ছেন 60% কাজ কনফার্ম হয়ে গেছে। কেন? 800 কোটি মানুষের মধ্যে 500 কোটি ফেসবুক প্রোফাইল গোটা বিশ্বের মানুষের এখন আছে। মানে ইহুদিদের কাছে আপনার ডকুমেন্ট আছে না নাই? তথ্য আছে না নাই? এটা যতটা না ভয়ঙ্কর রিপোর্ট। এই ছেলে, এই এক চপ, কোনো কথা না বাবা, বসো। এর চেয়ে ভয়ঙ্কর রিপোর্ট এটা। মার্ক জুকারবার্গ বলছে যে বর্তমান সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো আছে, যুবকরা যারা এই অ্যান্ড্রয়েড সেট বা অ্যাপেল বা মাইক্রোসফট যে কোনো ব্র্যান্ড যা ব্যবহার করছেন, মার্ক জুকারবার্গ বলছে প্রত্যেক দিন একটা মানুষ যাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় মানুষ সময় ব্যয় করে। কত ঘন্টা? আরো জোরে, কত ঘন্টা? 4 থেকে 5 ঘন্টা। এর চাইতে বেশি হতে পারে।
যাদের যাদের মোবাইল আছে ভাই বলেন তো আপনারা ব্যবহার করেন কি করেন না? ভাই ওগুলো কি ভলেন্টিয়ার নাকি এগুলো? হ্যাঁ, দাঁড়িয়ে কেন? ভলেন্টিয়ার ছেড়ে কেউ দাঁড়িয়ে থাকবে না, বসেন। জি বসেন, সবাই চাপেন, সামনের দিকে চাপেন, অনেক খালি জায়গা আছে। মাশাআল্লাহ অনেকে আছেন, বসে পড়েন ভাইজান। আবার বসে যান বলতে গিয়ে বিপদ, যদি বসেন বসেন বলে দিই তাহিরি চলে আসবে, আর এটা কুমিল্লা, চলে আসতেও পারে নাকি। ভাই বসে পড়েন, বসে পড়েন, শুকরান। সামনের দিকে আগে বসেন। সম্মানিত সুধী, বর্তমান বিশ্বের প্রেক্ষাপট, বর্তমান সময়ে মার্ক জুকারবার্গের দাবি, মাইক্রোসফট কোম্পানির দাবি, অ্যাপেল অ্যান্ড্রয়েড পুরো সিস্টেম যারা কভার করছে তারা বলছে প্রত্যেক দিন একজন মানুষ কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে। আচ্ছা আপনারা ব্যবহার করেন কি করেন না? হতে পারে সেটা ফেসবুক, হতে পারে ইউটিউব, হতে পারে ইনস্টাগ্রাম, অথবা হোয়াটসঅ্যাপ, যে কোনো প্ল্যাটফর্ম, অথবা পাবজি, অথবা ফ্রি ফায়ার, হাজার রকমের অনেক গেমস আছে। কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা একটা মানুষ প্রতিদিন শুধু মোবাইলের পিছনে সময় ব্যয় করে। কে কে বিয়ে করেছেন একটু হাত তোলেন তো। এই কয়টা? চাচা আপনি বিয়ে করেননি? চাচা হাত তুলছে না, মানে চাচা বুঝে নিয়েছেন আমার, মানে আমরা এতজন হাত বিয়ে করেছি। আচ্ছা আপনার কাছে প্রশ্ন আমার, প্রত্যেকদিন রাত্রিবেলাতে আপনি ঘুমানোর সময় মোবাইলকে 10-12 মিনিট একটু খোঁচাখুচি করেন না, এমন কোনো মানুষ আছেন যে হাত তুলতে পারবেন? যার মোবাইল আছে অ্যান্ড্রয়েড সেট, কিন্তু ঘুমানোর আগে 10-12 মিনিট মোবাইলটাকে খোঁচাখুচি করেন না, একটু ব্রাউজিং করেন না, সার্চিং করেন না, এমন কোন মুসলমান আছে এখানে? দেখান তো আমাকে। এখন ও হাত তুলেছে, প্রশ্ন বুঝেন নাই? মোবাইল বুঝে না। ও মোবাইল বুঝেন না? তো যার বিয়ে হয়নি তারও বাচ্চা হবে নাকি? প্রশ্ন তো তার জন্য যার আছে, যার মোবাইল আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে, কিন্তু ঘুমানোর সময় 10-15 মিনিট মোবাইল না চালিয়ে মানুষ ঘুমায়, এমন কোনো মানুষ দেখাতে পারবেন আমাকে? দেখেন প্রেক্ষাপট দেখেন। 2, মা বোনেরা তো অন্যদিকে আছে। আপনি বাবা হিসেবে আপনাকে প্রশ্ন করি, আপনার ছেলের বয়স 7 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর। আপনার বাচ্চাকে যখন আপনার স্ত্রী খাওয়াচ্ছে, মা যখন তার সন্তানকে খাওয়ায়, সেই সময় মোবাইল ব্যবহার করে না, বাচ্চা আপনার মোবাইল দেখে না, এমন কেউ 2-3 জন বাপ হাত তোলেন তো। আপনার বিয়ে করেছেন, বাচ্চা আছে, বয়স কত? প্রশ্ন করেছি 3 বছর পর্যন্ত, উনি 7 বছর চলে গেছে। আপনার বিয়ে হয়েছে তো, আবার বাচ্চা আছে 3 পিস, মাশাআল্লাহ, আল্লাহ বারাকা দান করুক, আমিন। বাচ্চা আপনার দেখে না মোবাইল? মোবাইল জি আপনি দেন না, মাশাআল্লাহ। তার মানে বোঝা গেল, দেখেন এত বড় মঞ্চে এত আয়োজন, এত মানুষ, এত মানুষের মধ্যে মাত্র একজনকে পাওয়া যাচ্ছে যে সন্তানকে খাওয়ানোর সময় মোবাইল ব্যবহার করে না। তার মানে প্রমাণ এটা হচ্ছে, এই মোবাইলকে এখন মুসলমান আমরা চালাই না, এই মোবাইল এখন আমাদেরকে চালাই। পরিষ্কার ভাই, অ্যান্ড্রয়েড কোম্পানি মালিক বলছে যারা টাচ মোবাইল করে ব্যবহার করে প্রতিদিন কমপক্ষে 7,600 বার মোবাইলে পুরো টাচ করে। কয়বার? 7,600 বার। চিন্তা করে দেখেছেন টাইম কত লস করছেন আপনি? প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা। অবাক। বয়স পেয়েছেন 60 থেকে 70 বছর হায়াত, প্রতিদিন ঘুমান কত ঘন্টা? কত ঘন্টা? 6 ঘন্টা। ঘুমের আগে প্রস্তুতি 1 ঘন্টা আছে, ঘুম থেকে উঠে আর 1 ঘন্টা প্রস্তুতি আছে, টোটাল 8 ঘন্টা ঘুম পারপাসে। আর 4 থেকে 5 ঘন্টা আপনি মোবাইলের পেছনে, মানে 8-4 12 ঘন্টা প্রতিদিন অনর্থক মুসলমান নষ্ট করছেন না? 24 ঘন্টায় একদিন 12 ঘন্টা যদি ঘুমে আর মোবাইল ব্যবহার করতে চলে যায়, হাতের সময় কত ঘন্টা আছে? আর কত ঘন্টা? মাত্র 12 ঘন্টা। আল্লাহ যদি হায়াত দেয় 60 বছর, মূলত 60 বছর আমার হায়াত না, আমার হায়াত হচ্ছে 30 বছর। আর 10 বছর বাদ দেন কেন? আমি শিশু অবস্থায় ছিলাম, কিছুই বুঝতাম না, প্রস্রাব পায়খানা, স্ত্রীর কাছে যাওয়া, অনেক কিছু আছে। আপনার বয়স মূলত কত হচ্ছেন আপনি? কত পাচ্ছেন? 20 বছর হিসাব করলে পাওয়া যাবে না।
আল্লাহ যে 60 বছর সময় দিয়েছে, কিন্তু ব্যবহার করছে মাত্র 20 বছর। কিয়ামতের মাঠে প্রত্যেক সেকেন্ডের আল্লাহ যখন হিসাব চাইবেন, হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তুমি তৌফিক দান করো, সকলে বলি আমিন।